গুড মর্নিং সকলকে। সকালবেলা রান্নাঘরে এসে যখন রান্নাঘর মুছলাম, গ্যাসটা সেগুলো সব মুছে নিই, স্ল্যাবগুলো মুছলাম তখন আমার কারেন্ট ছিল। তার খানিকক্ষণ বাদেই লোডশেডিং হয়ে গেল। দিয়ে আমাকে এই যে জানলাগুলো খুলে দিতে হয়েছে, তার কারণ রান্নাঘরটা খুব অন্ধকার, সেই জন্য ওই জানলা খুলে দিয়েছি। আর কি হাওয়া আসছে ওই দিক থেকে, মানে বেশ ঠান্ডা লাগছে। যাই হোক, আমি জানলা তো খুলি, কিন্তু সেটা আমি যখন বেলার দিকে রান্না বসাই তখন জানলাটা খুলি। হ্যাঁ, আর এই যে চায়ের মধ্যে দেখো আমি একটুখানি কফি মিশিয়ে নিচ্ছি। এটা আমার খেতে খুব ভালো লাগে। শুধু যেটা দুধ দিয়ে কফি হয় ওটা আমার অতটা ভালো লাগে না, চায়ের সাথে একটু মিশালে বেশ টেস্টি লাগে আর কি। সেই জন্য একটু করে নিলাম। এবার বাইরে রোদ এসছে, এখানটা বসে বসে একটু চা খাবো। সকাল থেকেই লোডশেডিং, এই যে পুরো একদম সব ফ্রিজ ট্রিজ একদম দেখো কি অবস্থা অন্ধকারে। ওই যে আমার মাছ পড়ে আছে, জানি না মাছ নষ্ট হবে কি না। তো এর মধ্যেই রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে পোস্তর আলুটা ভাজতে দিয়েছি, কিন্তু পোস্তটা এখনও বাটা হয়নি। আর এখানে কলাইয়ের ডাল করেছি, বিউলির ডাল আর কি। আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখি কি রান্নাবান্না করি, কিন্তু এই চারিদিক অন্ধকার। এখন রান্নাটা হোক, এরপর কি রান্না করব সেটাই বুঝতে পারছি না। আমার যেহেতু আজকে নিরামিষ রান্নার দিন, তো সেই জন্য আমি মেন রান্নাটাই রেখেছিলাম এই বিউলির ডালের সাথে। এই যে বিউলির ডালের সাথে আলু পোস্তটাই মেন রেখেছিলাম। তো সেই হিসেবে দেখো আমি এই যে সকালবেলা পোস্ত ভিজিয়েও দিয়েছি জলের মধ্যে, বাটবো দেখে। তো লোডশেডিং তো ওই জন্য বাটতে পারছি না। আর শিলনোড়া যে কোথায় তুলে রেখেছি সেটা এখন আমি নিজেও খুঁজে পাবো না। সেই কারণে এখন কী করবো, ভাজা টাজাগুলো করে নিই ছোটো কড়াইটার মধ্যে। আর এখানে পোস্ত আলুটা ভাজা হয়ে সিদ্ধও হয়ে গেছে, শুধু মানে আমি কারেন্টটা আসার অপেক্ষায় রয়েছি, আসলেই পোস্তটা বেটে নেবো। এখন আমি এই ভাজাটা করবো, বেগুন ভাজবো আর একটু আলু ভাজবো, একটু ফুলকপিও আছে অল্প একটু, ওটাও ভাবছি ভেজে নেবো। আর একটু চাটনি করবো, আলু সত্য দিয়ে চাটনি করবো। তো টমেটোগুলো এখন একটুখানি কুচিয়ে নেবো, আগে ভাজাটা করে নিই। ওদিকে আমাদের ওই যে সামনের একটু ছোট্ট বাগান মতন আছে জায়গা, তো ওই জায়গাটা একজনকে দিয়ে পরিষ্কার করাচ্ছি। ওখানটা প্রত্যেক বছরই আমি শীতকালে একটুখানি ওই যে ধনে ভিজিয়ে ছড়াই, তারপরে তোমার ওই গাঁদা ফুল, তারপরে ছোট ছোট অন্যান্য যে সিজনেবল যে ফ্লাওয়ার্স মানে গাছগুলো হয়, সেই সমস্ত আমি টুকটাক একটু করি। তো এবছর কিছুই করিনি, একটু দেরিই হয়ে গেল। আজকে ওর বাবাকে একটু গাঁদা গাছ কিনে নিয়ে আসতে বলেছি, লাগাবো। তো সেই জন্য ওনাকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাগুলো একটুখানি পরিষ্কার করে দেওয়ার। এদিকে আমার খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি এই যে ভেতরে চলে এসেছি। আর কারেন্টও এসে গেছে, মেয়ে চেঁচিয়ে আমায় বললো মা কারেন্ট এসে গেছে। তো আমি এসে পোস্তটা বেটে নিলাম। আর আমি তো মিষ্টি খেতে খুবই ভালোবাসি, তাই মিষ্টি জিনিস দিয়ে একটু টিফিনটা সেরে নিই। ওদেরকেও দিয়ে দিয়েছি, ওদের খাওয়াও হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো আমি সময় পাইনি, আমি দেখতে গেছিলাম একটু বাগানটা। এই যে পোস্তটা বেটে ঝটপট করে পোস্তটা মানে বসিয়ে দিয়েছি। সিদ্ধও আমার আলুগুলো সিদ্ধ আগেই ছিল, তো একটুখানি পোস্তটা দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেবো, এই আর কি। তাহলে আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ওদিকে ওর বাবা আসুক, আমার এদিকে দেখো সবই হয়ে গেছে, পোস্তটা শুধু নামাবো ব্যাস, তাহলেই আমার রান্নাবান্না পুরো দমে কমপ্লিট হয়ে যাবে। তো অল্পই আজকে যেহেতু নিরামিষের। আর কেকটা তোমাদের দেখালাম, ওই আমার বানানো কেক। আর ওদিকে দেখো চলে এসছে আমার হাজব্যান্ড। তো একটু বড় বড় গাছ এনেছে ফুল সমেত। তো আমি বললাম যে তোমাকে আমি চারা আনতে বললাম, তো বললো যে এবছর একেই দেরি হয়ে গেছে, তো সেই জন্য আমি একটু বড় বড় গাছই নিয়ে আসলাম। জানি না গাছগুলো হবে কি না, হবে কারণ কি এই মাটিটা বেশ ভালো। এই জায়গাটা আমি ওর বাবা এই যে বাড়ির সামনে দিয়ে সার বিক্রি করতে করতে যায়, তো এখানটা মোটামুটি গোবর সার আমার ছড়ানো আছে মাটিটা। তো একদম মানে টাইট হয়ে গেছিলো, তো সেই জন্য আনলাম যে একটুখানি খুঁড়িয়ে দাও মাটিটা। মাটিটা খুঁড়িয়ে দেওয়ার পর এই যে গাছগুলো দিয়ে দেবো আর কি। তা বড় হোক, বড় হলে পরে তো মোটামুটি বেশ মানে কুড়ি সমেত এনেছে গাছগুলো। আর এখন একটু যত্ন তো করতেই হবে প্রথম কদিন, সেই আর কি। আর ভালো লাগে না নিজের বাড়ির সামনে যতটুকুনি জায়গাই হোক, মানে একটুখানি জায়গা থাকলেই মনে হয় ওখানে একটু গাছ হলে, আর বিশেষ করে তো মানে ফুল গাছ তো খুবই ভালো লাগে বলো দেখতে। এগুলো দিয়ে হয়তো পুজো দেবো কিনা জানি না, দেবে শাশুড়ি, তাও নেবে একটু আধটু ফুল। তো আমার আবার ভাল লাগে যে ফুল হয়ে থাকবে, দেখতে বেশ ভালো লাগে। তো সেই জন্য এমনিতেও বাড়িতে জবা ফুল খুবই হয়। আর এই যে আমার সোনামোনাগুলো এই যে চলে এসছে, ওদের খাওয়ার সময় হয়ে গেছে। আজকে তো ওরা দই ভাত বা দুধ ভাত
কিছু একটা খাবে। জানি আজকে ওদের খাওয়া খুব একটা ভালো হবে না, তো সেটাই দিতে হবে, কিছু করার নেই। কোনো কোনো মানে এরকম নিরামিষের দিন ওদের জন্য মাছ আমার রাখাও থাকে, আর আজকে রাখা নেই। সত্যি কথা বলতে মাছ আছে ফ্রিজে কাঁচা, তো সেই জন্য এখন ওই সেদ্ধ করা বা ভাজা ও সমস্ত আমার দ্বারা এখন হবে না। তার কারণ আমাকে এখন বাড়িঘর তো পরিষ্কার। এখন একটু মাসির বাড়িতে যাব, মাসির বাড়িতে যাবো। মাসির বাড়ির কাছেই আমার, এখান থেকে ওই বাড়িতে অটো আসবে, অটো করে যাব। মাসির বেশ কিছু ঠাকুরের বাসন আমার বাড়িতে রয়েছে, মানে আমাদের বাড়িতে কালী পুজো হয়েছিল, বুঝেছো তো। আর যেহেতু মানে আমার কাছে সেরকম বাসনপত্র নেই, আর মাসির বাড়িতে প্রচুর বাসন ঠাকুরের, আর সেই জন্য মাসির বাড়ি থেকে বাসনগুলো আনা হয়েছিল। এখনো পর্যন্ত দিয়ে আসা হয়নি, ওরা চায়নি সেটা না, কিন্তু মাসির মেয়ে পৌষ মাসে পিঠে পুলি পায়েস এই সমস্ত ওরা ঠাকুরকে দেয়, আর এগুলো তো ঠাকুরের বাসনই পড়বে। তো সেই জন্য আমি হচ্ছে যে আর দেরি করাটা আমার ঠিক না, যাবো যাবো করে যাওয়া আর হচ্ছে না। তো সেই জন্য আজকে যাবোই যাবো। তাই জন্য ওই আমাদের যে জিনিসপত্র মানে আমাদের ব্যবসার যে অটোর দাদা আছেন, টোটো আর কি, উনি আমাদের ব্যবসার মালপত্র অনেক জায়গায় নিয়ে টিয়ে যান। তো ওনাকে বললাম যে, ফোন করে বললাম যে একটু আসতে পারবেন দাদা? বললো হ্যাঁ পারবো। তো আমি বলেছিলাম যে 6টা নাগাদ, তো উনি বললেন যে 6টা হবে না বৌদি, আমি এক জায়গায় যাবো, তো এই 6:30 পৌনে 7টার মধ্যে চলে যাবেন। ঠিক আছে, ভালোই, আমারও ঠিকই হবে ওই টাইমটাই, কারণ এই কাজকর্ম সারতে সারতেই তো আমার অনেক দেরি হয়ে যাচ্ছে না, তাহলে একটু বিশ্রামও পেতাম না। যাই হোক, তো সেই জন্য যাবো, এসে ভাতটা বসাবো। আর সবই আমার রান্না ও বেলাকার যা রান্না করেছিলাম সবই রয়ে গেছে, মানে রেখেই দিয়েছি এবেলার জন্য, সেটাই। তো যখন মাসির বাড়িতে যাব দেখাবো, মাসির বাড়ি গিয়েও যদি ভিডিও করতে পারি তো করব। আর কালকে যে কেকটা বানিয়েছিলাম, 2টো কেক বানিয়েছিলাম, তো সেই কেক তো মানে সবার তো দারুণ লেগেছে। এই যে কেটেছি, দ্বিতীয় কেকটা একটু নরম হয়ে গেছিলো, এই যে পিসগুলো দেখো খুব সুন্দর হয়েছিল, খেতে এত টেস্ট হয়েছে। তো আমি বানানোটা কী কী দিয়েছি সব কিছু দেখাইনি, তো আমি ভাবছি যে এরকম বানাবো যখন, তোমাদের একদম পুরোপুরি আমি দেখিয়ে দেবো যে কী কী দিয়ে বানালাম, কীরকমভাবে বানালাম। এগলেস, অবশ্যই আমি এগলেস বানাই কেক, সেটাই খুব ভালো হয়েছিল খেতে। আর এখন তাহলে রাখি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এখন বাজে সন্ধে 6:20 মতন। এই যে আমার সারদার মুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে 2টো মুড়ি দেবো, দিয়ে রেডি হয়ে সোজা চলে যাবো মাসির বাড়ি। মেয়ে যাবে না, আর আমি একাই চলে যাব, এই আর কি। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যে হালকা বাসনগুলো ছিল সেইগুলো আমি, সেই বস্তাটা আর কি আমি তুলে নিয়ে যাচ্ছি, আর ওদিকে আমার হাজব্যান্ড একটা ভারী বস্তা, ওর মধ্যে অনেক ভারী ভারী বাসনগুলো আছে, তো ও নিয়ে আসছে। এবারে যে টোটোর দাদা চলেও এসছেন, ঝটপট আমি দিয়ে আসি। দেখো ওই যে ওর বাবা আসছে, ওই বাসনগুলো আমাকে আগে দিয়ে দিক তারপর। আর কি বলো তো, মানে এখন মানে বেশ তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তো তাই ওর বাবা বলছে যে যাচ্ছ যাও, তাড়াতাড়ি করে চলে এসো। বললাম বেশ বেশ ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমার সব চেনা, এগুলো নিয়ে কোনো চিন্তাই নেই। দেখো পৌঁছে গেছি মাসির বাড়িতে। হ্যাঁ, পৌঁছে গেছি ওর সাথে, মানে মাসির এটা হচ্ছে তোমার নাতির, তো ওর সঙ্গে নানা রকম গল্প করছি। ও সামনে উচ্চ মাধ্যমিক দেবে, আনছি কেমন প্রস্তুতি নিলি? বললো হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। যাই হোক, ভালো হলেই ভালো, টেস্টের রেজাল্ট মোটামুটি ঠিকই আছে। এবার যাই হোক, চলে এসেছি, আর বেশিক্ষণ থাকবো না। সে তো আসতেই হবে, মাসির বাড়ি, মাসির মেয়েটা, একদম বাবা আমাকে দেখাস না, মাসির মেয়েটা, মাসি আমি হসপিটাল থেকে ঢুকেছি সবে। আরে আর ও একটু অসুস্থ, ওর জন্য শুকনো শুকনো লাগছে। তাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অটো থেকে নেমে পড়লাম, নেবে এই যে একটুখানি কেক আর ঘুগনি কিনলাম, কিনে এবার হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিয়েছি। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এই রাস্তায় যেতে যেতেই শেষ করে দিচ্ছি। এরপরে অন্যদিন আবারও আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ঠিক আছে, বাই।